This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরুতেই এই মুহূর্তে যে খবর আসছে, সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে কেন্দ্রীয় এজেন্সি। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, ঠিক কি কারণে ফের একবার শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই? দেখো, 2024 সালের 5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্ত করতে সন্দেশখালীর আগারহাটি এলাকায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের কাছে আক্রান্ত হয়েছিল ইডির আধিকারিকরা, এবং সেই ঘটনার দায়িত্বভার করেছিল হাইকোর্টের নির্দেশে তদন্ত করতে সিবিআইয়ের হাতে। সিবিআই সেই তদন্তের জন্যই আজকে এসেছিলেন শাহজাহান এবং যে সমস্ত অনুগামীরা রয়েছেন তাদের বাড়িতে। সেই জায়গা থেকে একটা তদন্ত শুরু করছেন, কিন্তু যদিও এই বাড়িতে এসে এখনো পর্যন্ত আমরা শেষটা খবর পাচ্ছি শাহজাহানের মেয়ে আজমিরা তার বাড়িতে গেছিল এবং আশেপাশে আরো কয়েকজন অনুগামীর বাড়িতে গেছিল, কিন্তু কাউকেই তারা এখনো পর্যন্ত ট্রেস করতে পারেনি। তারা খোঁজ বা তল্লাশি চালাচ্ছে। কিভাবে, কি উদ্দেশ্যে সেই দিন তারা এত একত্রিত হয়েছিল, তারা আগে থেকে জানতে পেরেছিল কিনা, বা শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা আসলেই তারা আক্রান্ত করবে, এটা পূর্ব পরিকল্পিত ছিল কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখবার জন্য দায়িত্বভার যেহেতু সিবিআইয়ের হাতে রয়েছে, সেই জন্যই সিবিআই আজ সেখানে যায় এবং সেখানে গিয়ে প্রত্যেকটা পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছে, যদিও এখনো পর্যন্ত কারোর সাথে কথা বলতে পারেনি। বেশ, অনেক ধন্যবাদ দীপঙ্কর। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, নতুন কিছু পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান বলে এখন অবধি জানতে পারা যাচ্ছে। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে কেন্দ্রীয় এজেন্সি। শাহজাহানের মেয়ের বাড়িতেও সিবিআই আধিকারিকরা 2024 সালে সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হয় ইডি। এরপর শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই হানা। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হয়েছিল 2024-এ ইডি, আমাদের মনে আছে। তারপরে দীর্ঘদিন কেটে গেছে, বিভিন্ন রকম তথ্য সামনে এসেছে, এবার শাহজাহানের বাড়িতে আরো একবার সিবিআই। একেবারে দেখো, যেহেতু এই মামলা তদন্ত প্রক্রিয়া এখনো চলছে এবং ফাইনাল চার্জশিট এখনো দাখিল হয়নি, তারই পাশাপাশি শেখ শাহজাহান হাইকোর্টে জামিনের আবেদন করেছেন, তাই তারই ভিত্তিতে বেশ কিছু নতুন তথ্য প্রমাণ পাওয়ার পর পরিবারের সদস্যের সঙ্গে কথা বলতে তারা গিয়েছিলেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। যদিও শাহজাহানের বাড়ি থেকে না থাকে, তারা সেখান থেকে বেরিয়েছে, কিন্তু সিবিআই টিম এখনো রয়েছে সন্দেশখালীতে, তেমনটাই জানা যাচ্ছে। এবং এই মামলায় যেহেতু এখনো পর্যন্ত একাধিকবার জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান, তাই জামিন আটকাতেও মরিয়ার চেষ্টা চালাচ্ছে সিবিআই। সেই কারণেই কিন্তু তার বাড়িতে এই আজকের তল্লাশি অভিযান বা তার বাড়িতে যাওয়ার চেষ্টা, বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। এই ঘটনার পাশাপাশি দুটি খুনের ঘটনারও তদন্তভার সিবিআই কে তুলে দিয়েছে হাইকোর্ট, সেই মামলারও তদন্ত চলছে। ফলে শেখ শাহজাহান বলা চলে যে সব মিলিয়ে তার যে জামিন পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও তার বিরুদ্ধে অন্য মামলা থাকা এবং সিবিআই আজকে অভিযানে নতুন তথ্য প্রমাণের ভিত্তিতে সেখানে অভিযান চালানো, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বেশ, ধন্যবাদ সুজয়। দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে দেখতে পাচ্ছেন আপনারা 2024 সালের ছবি, যখন ইডি আধিকারিকরা তারা আক্রান্ত হন অভিযানে গিয়ে 2024-এর ছবি দেখাচ্ছে, আর 2025-এ আরো একবার নতুন কিছু পাওয়া তথ্যের ভিত্তিতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই। এদিকে আদালতের নির্দেশে অবশেষে ইডির বিশেষ কোর্টে আত্মসমর্পণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিন রাজ্যের মন্ত্রী। 10,000 টাকার বন্ডে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর। চন্দ্রনাথকে 7 দিনের হেফাজতে চেয়ে আবেদন জানায় ইডি, কিন্তু তা খারিজ করে দেওয়া হয়। 16 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। ওই দিন পর্যন্ত বোলপুরেই থাকতে হবে চন্দ্রনাথকে। আগামীকাল এসএসসির নিয়োগের পরীক্ষা, তার আগে নিয়োগ দুর্নীতির মামলাতেই আত্মসমর্পণ করে জামিন পেলেন রাজ্যের এক মন্ত্রী। ইডি সূত্রে জানা গেছে, 2016 সাল থেকে 2021 সালের মধ্যে চন্দ্রনাথের দুটি ব্যাংক অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা জমা পড়েছিল, যার বেশিরভাগই নগদে। কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা তাঁর অ্যাকাউন্টে জমা পড়ে তা নিয়ে মন্ত্রী যথাযথ তথ্য দিতে পারেননি বলে ইডি সূত্রে দাবি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আদালতের নির্দেশে অবশেষে ইডির বিশেষ কোর্টে আত্মসমর্পণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিন রাজ্যের মন্ত্রীর। 10,000 টাকার বন্ডে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর।
আমরা একটা রিমান্ডের জন্য দরখাস্ত করেছি, সে দরখাস্তটা শুনানি হয়েছে, 16 তারিখ রাখা হয়েছে। ইন দ্য মিন টাইম বলা হয়েছে যে কন্ডিশন এইটাই যে উনি কলকাতা এবং ওনার কনস্টিটুয়েন্সি ছাড়া আর কোথাও যেতে পারবেন না। মামলার শুনানি 16 তারিখ আছে। ইন দ্য মিন টাইম ওনারা অবজেকশন দেবেন যা দেওয়ার আছে। আর এই মুহূর্তে রাজনৈতিক মহলে ঠিক কি চর্চা চলছে এই নিয়ে কি বলছেন, কে কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসে এখন 3 ধরনের নেতা আছে। এক ধরনের নেতা হচ্ছে জেলে আছে, এক ধরনের নেতা হচ্ছে বেলে আছে, এক ধরনের নেতা হচ্ছে জেলে যাব বলে তৈরি আছে। তো স্বাভাবিকভাবে যে দলের পরিস্থিতিটা এরকম জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের তো লজ্জা লাগে যে বিধানসভার অভ্যন্তরে মন্ত্রী হিসাবে এনারা দাঁড়িয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেয়। আত্মসমর্পণ এদের করতে হবে কোর্টে, আদালতে, এগুলো তো বিচার প্রক্রিয়া, কিন্তু 2026 সালে জনগণের কাছে এদের আত্মসমর্পণ করতে হবে। ইডির হেফাজতে দিলে আরো অনেক মাল মশলা বেরিয়ে যাবে, সেই কারণে ইডির হেফাজত চাইলেও ইডি হেফাজত পায়নি, না বুঝবার কোনো কারণ নেই। ফলে চন্দ্রনাথ সিনহা সহ তৃণমূলের নেতারা অপরাধে এবং যোগ্য ছেলে মেয়েদের জীবন ধ্বংস করার দায়ে অভিযুক্ত থাকবেন, কেউ সেটা অস্বীকার করতে পারবে না। অনুব্রত আরো বক্তব্য এসেছে এই নিয়ে, কি বলছে তিনি শোনাবো। ওনার তো বোধহয় বেল জামিন হয়েছে, ভালো জিনিস। ইডি বলেছে প্রভাবিত করতে সাক্ষী দেয়, সেটা ইডি কি বলছে সেটা আমার ব্যাপার, ওনাকে জিজ্ঞেস করো। ওনার তো বোধহয় বেল জামিন হয়েছে, ভালো জিনিস। ইডি বলেছে প্রভাবিত করতে সাক্ষী দেয়, সেটা ইডি কি বলছে সেটা আমার ব্যাপার, ওনাকে জিজ্ঞেস করো।